হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আরও নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আপনারা যারা আমার আগের ভ্লগটি দেখেছেন তারা তো দেখেছেন আগের ভ্লগটি আমি শেষ করেছিলাম লিঙ্কন মেমোরিয়ালে। আজকের ভ্লগটা ঠিক তার পরের থেকেই শুরু করেছি। ঘড়িতে সময় এখন বিকেল 4টে মতন বাজে, আর এখন আমরা সোজা চলে এসেছি ওয়াশিংটন মনুমেন্টের সামনে। লিঙ্কন মেমোরিয়াল থেকে ওয়াশিংটন মনুমেন্টটা যে দেখা যায় সেটা তো আপনাদের দেখিয়েছি, আর আসতেও জানেন তো খুব বেশি একটা সময় লাগে না, ওই হাঁটতে হাঁটতে চলে আসা যায়। আসার পরেই দেখছিলাম বিরাট এই মাঠের মাঝখানেই রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট, আর যার চারিদিকে মানুষজনের প্রচুর ভিড় জমে রয়েছে। সবুজে ঘেরা এত সুন্দর একটা মাঠের মাঝখানে রয়েছে এমন সুন্দর একটা মনুমেন্ট, যেটাকে ওয়াশিংটন ডিসির ল্যান্ডমার্কও বলা হয়। এই মনুমেন্টটা তৈরি করা হয়েছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতি সম্মান জানিয়ে। মনুমেন্ট তো সাধারণত একটু বড়ই হয়, তবে দূর থেকে জানেন তো দেখে মনে হচ্ছিল না এটা এতটা উঁচু। কাছে আসার পরে মনে হচ্ছে একেবারে আকাশ ছুঁই। আর এই মনুমেন্টের উচ্চতা 555 ফুট, যার চারিদিকটা ঘিরে রয়েছে 50টা ইউএস ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই মনুমেন্টের ভেতরে জানেন তো লিফটও আছে, যার সাহায্যে ওপর থেকে পুরো ওয়াশিংটন শহরটাকে দেখা যায়। তবে আজকে আমাদের আর সময় ছিল না, তাই আমরা সেই লিফটে আর উঠতে পারিনি। আর এই যে দূর থেকে দেখুন ক্যাপিটাল হিল দেখা যাচ্ছে, ওখানেও আমরা এখনই যাব। আপনাদেরকে একটু আগে লিঙ্কন মেমোরিয়াল থেকে ওয়াশিংটন মনুমেন্টটাকে দেখিয়েছিলাম। ওই যে দূরে দেখুন লিঙ্কন মেমোরিয়ালটা দেখা যাচ্ছে, আর এই ওয়াশিংটন মনুমেন্ট থেকে দেখা যাচ্ছে দূরে দেখুন পার্লামেন্ট। এখন আমরা ওইখানেই যাব। এখন তো প্রায় বিকেলই হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এখন পার্লামেন্টের দিকে যাওয়া যাক। আর এটাই আজকে আমাদের হবে শেষ দর্শনীয় স্থান। এরপরে আমরা ঘরে চলে যাব, কারণ কালকেই আমাদের আবার ফ্লাইট রয়েছে, তাই একটু তাড়াহুড়ো করে দেখার চেষ্টা করছিলাম। আসলে এই একটা জায়গার মধ্যেই যেহেতু সব কিছুই রয়েছে আশেপাশে, তাই একদিন সময় নিয়ে আসলেই পুরোটা ঘুরে দেখে ফেলা যায়। তবে আমাদের সকাল সকাল একটু বের হতে দেরি হয়ে গেছে, আরও একটু সকাল সকাল আসলে ওই 8টা নাগাদ বের হলে আমরা সব কিছুই সুন্দর মতনভাবে দেখে শেষ করতে পারতাম। আর এই যে দেখুন দূর থেকে অনেক দিন পর রিক্সার মতন একটা গাড়ি দেখতে পেলাম ছোট। এখানে আসার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি কলকাতায় চলে এসেছি। ময়দান, ভিক্টোরিয়া, রেসের মাঠের জায়গাটা ঠিক যেই রকম, এই জায়গাটাও ঠিক সেরকম। আর একটার পর একটা রয়েছে সরকারি অফিসগুলো, এত সুন্দর করে সাজানো, সেগুলো নিখুঁতভাবে। মনে হচ্ছে কিছুটা সময় দাঁড়িয়ে সেগুলোকে দেখি। আর এদিকে সন্ধেও তো হয়ে গেছে, তো আমরা দেরি না করে চলে এসেছি পার্লামেন্টের সামনে। যে দেখুন সামনেই রয়েছে কি সুন্দর একটা লেক, আর এই লেকের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু পার্লামেন্টটা। ওখানে আবার একটু হেঁটে হেঁটে যেতে হয়, তো এই জায়গাটা একটু দেখে নিই, তারপরে চলুন সামনেটাই যাওয়া যাক। আর এদিকে বিকেলে রোদটা এসে পড়েছে একেবারে পার্লামেন্টের উপরে। সাদা রঙের পার্লামেন্ট একেবারে ঝকঝক করছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখন চলুন হাঁটতে হাঁটতে একেবারে সামনের জায়গাটাতে যাই। আর এই যে দেখুন ফাইনালি চলে এসেছি পার্লামেন্টের সামনে। আর সামনেটাতে এসে দেখলাম খুব সুন্দর কারুকার্য করে রাখা, বেশ সুন্দর লাগছিল। তবে পার্লামেন্টের আরও একটু ভেতরের দিকে যাওয়া যায়, সন্ধে হয়ে গেছিল তো, তাই সব জায়গাটা এখন বন্ধ হয়ে গেছিল, তাই আর গেলাম না। তবে এই পার্লামেন্টের একেবারে ভেতরেও কিন্তু যাওয়া যায়, কিন্তু তার জন্য রয়েছে অনেক লম্বা প্রসেস, অনেক জায়গা থেকে পারমিশন নেওয়া, অনেক কিছু পেরিয়ে তারপরে পার্লামেন্টের ভেতরে যেতে হয়, আর সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকের দিনটা এখানে ঘুরে বেশ সুন্দর কাটলো আমাদের। আরও মনে হলো আমাদের একদিনে আমরা পুরো ওয়াশিংটন ডিসি ঘুরে ফেলেছি। সারাদিন এখান থেকে ওখানে এত ছোটাছুটি করেছি, ক্লান্তও হয়ে গেছিলাম ওই দিনকে। তো যাক, একটা কথা ভেবেই ভালো লাগছে, আমরা মোটামুটি বেশিরভাগ জিনিসগুলোকে দেখে শেষ করে ফেলতে পেরেছি। আর এটা ছিল একেবারে সন্ধ্যের সময়টা, এত ভালো লাগছিল এই লেকের পাড়ে বসে থাকতে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেও ছিলাম। তো চলুন এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়া যাক। আর এটা ছিল ঠিক তার পরের দিনের ভ্লগটা। আর আজ আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা, তাই সকাল সকাল রেডিও হয়ে গেছি। সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে এখন এই রুম ছেড়ে চলে যাব নিচের দিকে। আর সকালের দিকে তো তাই আর বেশি কিছু ব্রেকফাস্ট করিনি, নিচ থেকে দুজনে দুটো কফি নিয়ে চলে যাব উবেরের জন্য।
চলুন এদিকে দুজনের জন্য দুটো কফিও নিয়ে নিয়েছি। এখন বাইরে গিয়ে উবেরের জন্য দাঁড়িয়ে থাকি। বাইরে আসার পর দেখলাম আজকের ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছিল না এই জায়গাটা ছেড়ে চলে যাই। আর এদিকে উবের আসতে আসতে দেখছিলাম একটা পাশ থেকে পাখির খুব কিচিরমিচির শব্দ হচ্ছিল। কাছে গিয়ে দেখুন এই যে ছোট্ট কয়েকটা গাছ রয়েছে, এর মধ্যে অনেকগুলো পাখি বাসা করে রয়েছে। এগুলো ওই আমাদের দেশের চড়ুই পাখি যেরকম হয় ওরকমই দেখতে। আর এই গাছগুলো কি গাছ কি জানি, এত সুন্দর ছোট ছোট লাল লাল ফল হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এদিকে আমাদের উবেরও চলে এসেছে আর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল ঠিক তার পরের দিন 11টার সময়। আর অনেক সকাল সকালে যেহেতু বেরিয়েছি ওই জন্যই কিছু খাওয়া হয়নি। ভাবছি ভেতরের সব কাজবাজ শেষ হয়ে গেলে সেখান থেকে কিছু একটু ব্রেকফাস্ট করে তারপরে উঠে পড়ব। এখন আমরা একেবারে ভেতরে চলে এসেছি। চলুন বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। কোনো একটা জায়গায় ঘুরতে আসলে চলে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। আজকেও আমাদের সেরকমই হয়েছে। এখানে আসার পরে মনটা আরও খারাপ হয়ে গেল। বাইরে থেকে দেখছিলাম দেখুন একটার পর একটা প্লেন দাঁড় করানো রয়েছে। মনে হচ্ছিল একটা প্লেন নিয়ে চলে যাই সোজা দেশের বাড়িতে। আরও যেহেতু কিছুদিন পর দেশে যাচ্ছি, এগুলো দেখে ওই জন্য আরও মনটা বেশি খারাপ হচ্ছে। আর এই দিনগুলো মনে হচ্ছে যেন কাটতেই চাইছে না। কবে যে এই দিনগুলো শেষ হবে আর কবে যে একটু দেশের মাটিতে পা রেখে লম্বা একটা নিঃশ্বাস নেব সেটাই ভাবছি। তো যাই হোক, চলুন এদিকে আমাদের সমস্ত কাজগুলো মিটে গেছে আর এখন আমরা সকালের ব্রেকফাস্টটাও খেয়ে নিই। একটু পরেই আমাদের আবার ফ্লাইট আছে। এটা ছিল ওর খাবার, এটা একটা মেক্সিকান খাবার ছিল। দেখে প্রথমে আমার একটুও ভালো লাগেনি, কিন্তু এত টেস্ট ছিল খাবারটা, পরে আমি ভাবলাম এটা নিলেই বোধহয় ভালো হতো। আর এদিকে আমি নিয়েছিলাম আমার জন্য একটা বার্গার। তো চলুন এখন আমাদের খাবার দাবার একেবারে শেষের দিকে। খাবার খাওয়ার পরে আমরা উঠে পড়েছিলাম ফ্লাইটে। এরপরে আমরা যাব এখন সোজা মিশিগানে। আর এখানে উঠে আবারও একটা কফি আমরা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সেটাই খাচ্ছিলাম কিছুটা সময় বসে বসে। এখানে তো আর সেরকম কিছু করার থাকে না। সব থেকে বোরিং জার্নি আমার মনে হয় এই ফ্লাইটেই। এখন আমরা চলে এসেছি মিশিগান এয়ারপোর্টে। এখান থেকে আবার আমাদের শুরু হবে সিয়াটেলে যাওয়ার জার্নি। তো চলুন, এখানেও কিছু কাজবাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে এই যে বসে পড়েছি ফ্লাইটে। এদিকে আসার সময় তো আমরা রাতের দিকে বেরিয়েছিলাম, নেমেছিলাম সেই ভোরবেলায়, তাই বেশিরভাগ সময়টাই ওই অন্ধকারের মধ্যেই কেটে গেছে। আর আজকে যেহেতু দিনের বেলায় বেরিয়েছি, এত সুন্দর একটা দৃশ্য এখন দেখা যাচ্ছে ওপর থেকে। একটার পর একটা পাহাড় স্নো দিয়ে সাজানো রয়েছে কতটা জায়গা জুড়ে। এই সৌন্দর্যটা বলে বোধহয় বোঝানো যাবে না, এত অপূর্ব লাগছিল এই জায়গাটা দেখতে। মাঝে আমরা দুজন আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এই যে ফাইনালি চলে এসেছি সিয়াটেলে। মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলুন বাইরে গিয়ে দেখা যাক। সিয়াটেল এয়ারপোর্টে নেমে মনে হচ্ছে এতক্ষণ আমরা যেখানে ছিলাম ওটাই ভালো ছিল আমাদের জন্য। এখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম বাইরে যেমন ঝড় হচ্ছে ঠিক তেমনই বৃষ্টি হচ্ছে। সকালেই ছিলাম রোদ ঝলমল একটা শহরে, এখন আবার চলে এসেছি ঝড় বৃষ্টির শহরে। তো যাই হোক, এরপরে আর ভ্লগ করতে পারিনি। আর চলুন আপনাদের ঘরে গিয়ে দেখাই কেমন ঝড় বৃষ্টিটা হচ্ছে।
আর এই যে দেখুন, ঘরে আসার পর আপনাদের বাইরের অবস্থাটা দেখাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমাদের ঘরে আসতে 15 মিনিট মতন সময় লাগে, তবে আজকে আমাদের লেগেছে 1 ঘন্টা। এত বৃষ্টি আর ঝড় হচ্ছে বাইরে, অনেক জায়গায় দেখলাম ডালপালাও ভেঙে পড়ে রয়েছে। দেখেছেন কেমন ঝড় হচ্ছে বাইরের দিকে। চলুন এখন আর বেশিক্ষণ বাইরে থাকবো না, আর এই ভ্লগটিকে আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের জন্য টাটা।